আমাকে যখন তারা ক্ষত বিক্ষত করে দেবে, খাঙ্কার চোরে মারবে, পাথর মারবে, মারবে যখন আমার মারবে গো, ওই সময় আমার কত জায়গাতে মা গো কে মলম লাগাইবে গো, কে আমারে বলবে বাপ মোহাম্মদ কাঁদিও না, কে বলবে গো, আর আমি কাকে মা বলে ডাকবো গো। আল্লাহর নবী হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহর নবী মা আমিনার পেছানিতে চুমু খাইয়ে গো, আল্লাহর নবী হাবিবুল গো দেখেন বাড়িতে মা আমিনার কাছে রয়েছে গো, আল্লাহর নবী হাবিবুল্লাহ গো মায়ের কাছে আছে। এইদিকে আপনার কিনা হালিমা গো টুক 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 করে মক্কা নগরে গেল, একটা বাচ্চা পেল নাও, মক্কা নগরে গিয়াও একটা বাচ্চা যখন পেল নাও, হালিমা গো আপনার কাবার দেওয়ালে হাত লাগিয়ে কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব নবীর দাদা বলছেন মা ইসমুকা ইলাল বাইতি, কে কান্না করো, তোমার নাম কি, বাড়ি কোথায় বলো? বলছে আমার নাম হলো হালিমাতুস সাদিয়া গো, আমার বাড়ি হলো তায়েফ শহরে, ইসমে হালিমাতুস সাদিয়া ইলাল বাইতি তায়েফ শহর। বলল হালিমা ওরে মা বলো কেন কান্না করো? বলে আব্বা জান গো, চাচা জান গো, আজকে আমি বাচ্চার জন্য এসেছিলাম কিন্তু একটাও বাচ্চা পেলাম না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন আমি আপনার হালিমাকে হালিমা গো, তবে তুমি চিন্তা করিও না, আমার বাড়িতে আমার ছোট্ট বেটা আব্দুল্লাহর নয়নের তারা বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে গেছে। জোরে বলেন। এত মহিলারা গেল হালিমা গো, কারো কোলে আমার নাতি যাই না, কারো কোলে যাই না, কারো দুধ পান করে না হালিমা গো। এর জন্য আমার বৌমা আমিনা নিজের বেটাকে কোলে করে নিয়ে বসে আছে। হালিমা তুমি কি নেবে? বলে হাও, যদি আমার কাছে আসে আমি তারে নিয়ে যাব। হালিমা চলো তাহলে। আমিনা ঘরের ভিতরে বসে আছে, আমিনা ঘরের ভিতরে বাচ্চাকে নিয়ে বসে আছে। হালিমা দরওয়াজায় আওয়াজ করলেন, আমিনা বলছেন কি বলো? ওই সময় বলছেন বলো গো আজকে জেনে নাও, শুনে নাও, আমার নাম হালিমাতুস সাদিয়া। বলে কেন এসেছো? বাচ্চার জন্য। বাচ্চার জন্য এসেছে, তবে বাচ্চা তো আমি দেব না। বলে কেন? বলে হালিমা গো এত জন মহিলা এলো, আমার দয়ার নবী কারো কোলে গেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা যখন হালিমাতুস সাদিয়ার গলার আওয়াজ পেয়ে গেল, সঙ্গে সঙ্গে করে জানো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার সঙ্গে রেশমি চাদরে জড়ানো ছিল। নবী আমার গো রেশমি চাদরকে ফেলে দিল, চাদর ফেলে দিয়া আপনার কেনা বলা হয়েছে গো হালিমার আসার অপেক্ষা করছে। যেমনি দরওয়াজা খুলে দিল গো, হালিমা নবীকে দেখতে পাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা নবীরে দেখতে পাইল। নবী হালিমার দিকে তাকায়, হালিমা দুই দুই চারখানা চোখ অ্যাডজাস্ট হয়ে গেল। দেখবেন রাস্তাঘাটে যদি যাওয়া যায়, যদি চিহ্না পরিচয় থাকে, যদি চোখে চোখ পড়ে যায় তো মুস্কি হাসি হাসে, হাসে না? হাসে। হালিমা গো দেখুন তোমাদের চোখ এক জায়গায় হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বলছেন ওই বাচ্চাতে আমার দিকে তাকিয়াও এমন মুচকি হাসি মারল, এমন মুচকি হাসি মারল। আল্লাহ আল্লাহ, আমি হালিমাতুস সাদিয়ার যেন বাবা হৃদয়টা যেন ভরে গেল। আমি হালিমা গো আমার হৃদয়টা যেন ভরে গেল। হালিমা গো উনি বলছে আবে না
আমি না গো এত সুন্দর বাচ্চায় আমি একটাও পেলাম না আমি না তোমার বেটারে দাও গো দাও আমি তারে নিয়ে চলে যাব হযরতে হালিমা তুসাদিয়া উনি আপনার কি নাও আল্লাহর নবীকে কোলে নিলেন কোলে নিবার পরে বাবা বাম স্থলে মুখে লাগা হয় নবী দুধ পান করে না জোরে বলেন কেন মেয়েদের বাম স্তনে দুধটা একটু বেশি থাকে ডানে একটু কম থাকে আল্লাহ নবী বললেন হালিমা গো তোমার বাম স্তনে দুধ আমি খাবো না জোরে বলে কেন খাবে না বলো নবী বলছেন দুধ মা হালিমা গো আমি এরই জন্য খাবো না আমার দুধ ভাই মহিবর রয়েছে ওই স্তরে দুধটা সে খাই আল্লাহ আমাকে পৃথিবীতে দয়ার নবী করে পাঠিয়েছে কারো হক মারার জন্য নয় জোরে বলে এ বলো ভাই জানেরা মায়েরা বোনেরা গো আজ আসুন গো হে গ্রামের মা খালারা গো আজকে হযরত আপনার হালিমা তুসাদিয়া দানিস্তানে মুখ লাগিয়ে দেয় দানিস্তানের দুধ যেন পান করতে লাগলো আপনার কিনা বামে লাগাই আবার মুখটা ঘুরিয়ে নাই আবার ডানে লাগাই আবার দুধ পান করে ধন্য হালিমা বিবি ধর্ম তবে দাঁড়াই রে তোমার বাড়ির বন্টনকারী তোমার বাড়ি যাই রে জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা এই কথাটা কেন বলছে হালিমা বলছে আমি যে উটনিটা নিয়ে গেলাম মক্কা নগরী কোথায় মক্কা নগরী আমি উটনি নিয়ে গেলাম মক্কা নগরে লোক করে দেখি রে ওই আমার উট যেতে পারে না কিন্তু নবীকে নিয়ে আমি হালিমা তুসাদিয়া যখন বাড়ির দিকে রওনা দিলাম বাড়ির দিকে রওনা দিলাম আমার উটকে যেন আর টানতে হলো না জোরে বলেন হালিমা তুসাদিয়া বলছেন আমি নবীকে নিয়ে উটে পিষ্টে সওয়ার হলাম লাগা মেটার বাড়ি উট এক ধাপ আগে যায় না আল্লাহকে বলে মাওলা গো আল্লাহকে বলছে কাকে আল্লাহকে বলে মাওলা গো হালিমা তুসাদিয়া আমার নবীকে পিছনে বসিয়েছে যে নবীর জন্য জগতে এলাম মাওলা গো আজকে ওই নবী পিছে বসবে হ্যাঁ ওই নবী পিছে বসবে আর আমি কি না উঠে যাব না জীবন যদি চলে যায় চলে যাক গো আমি অবলা জানুয়ারি একটা ধাপ আগে বাড়বো না জোরে বলে এক ধাপ আগে বাড়বো না বন্ধুরে হালিমা তুসাদিয়া সঙ্গে সঙ্গে নবীকে আগে নিয়ে নিল লাগামে টান পড়ে গেল কত সুন্দর জলসা রে বাবা একেবারে মালদা দিনাজপুরের মতো সব চুপচাপ হয়ে শুনছে বন্ধুরে ভাইরাও এই দেখেন কিনা লাগামে যখন টান পড়ে গেল এক পা করে উঠাকে বাড়তে লাগলো উঠে যখন চলে গেল ও বন্ধুরে ভাইরা গো উঠে যখন হালিমা তুসাদিয়ার বাড়িতে চলে যাচ্ছে রাস্তাতে যারা বলেছিল হালিমা কো মক্কা নগরে যেও নাও মক্কা নগরে একটা বাচ্চা পাবে নাও তাদেরকে ওভারটেক করে দিও হালিমা তুসাদিয়া আগে যেতে লাগলেন জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা তুসাদিয়া আগে যেতে আরম্ভ করলো এ হালিমা বলো 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 আজকে তুমি কি উটটা পাল্টিয়েছো বলো তুমি কি উটটা চুরি করেছো বলো তুমি উটটা কারো গোহাল ঘরে বেঁধে নিয়ে এসেছো এটা বলো হালিমা বলেন না রে আমি উট পাল্টাই না জোরে বলেন আমি উট পাল্টাই না তবে হালিমা বলো বলো তোমার আজকে আপনার উটের পাওয়ার কেন ভালো হালিমা গো উনি বলছেন শোনো শোনো আমি উট পাল্টাই না আমি প্যাসেঞ্জার পাল্টিয়েছি ওরা বলছে হালিমা আমাকে পাগলা বুঝাইছে একটা সাইকেলে যদি একজনের জায়গায় তিনজনা চাপে তো সাইকেল ভাঙবে না ছুটবে ভাঙবে না ভেঙে যাবে হালিমা তুমি কেমন করে বলো
আজকে ও পাল্টাও নাই, প্যাসেঞ্জার পাল্টিয়েছো। বলে ও এটাই বলছো? বলে হ্যাঁ। বলে এটা দুনিয়ার কোন প্যাসেঞ্জার লাইট, এটা আব্দুর রহমান লাই যে কিনা সাইকেল পেডেল করলে করে না, এটা অমুক লাই যে সাইকেল চালালে করে না। এটা হলো জান্নাতিওয়ালা মদিনাওয়ালা সরকার আমার দয়ার নবী আমার উটের উপরে আরোহণ হয়েছে। তো আমার উট বিনা আপনার লাগামে টানলা মারাতে আমার উট ছুটে যেতে লাগলো। হালিমা রে হালিমা, ইনি বলছেন শুধু তাই নয়, আমি যখন বাবা গো বাড়ি যেয়েছিলাম আপনার কেনা মক্কা নগরে নবীর বাড়িতে, আমার বেটি সাইমা উম্মে সাইমা বলছেন মা গো যখন তোমরা চলে গেলে মক্কা নগরে পৌঁছাবো হলে রে মা, আমি যেন দেখি রে মা আজকে যখন তোমরা বাড়ির দিকে আসতে লাগলে মা, আমি একটু বাগানের দিকে গেলাম, যে বাগানে কোনোদিন খোরমা পাকতো না রে মা, যে বাগানে কোনোদিন খাজুর পাকতো না মা, ওই বাগানে আমি চলে গেলাম। যাবার পরে মা গো লক্ষ্য করে আমি দেখতে লাগলাম মা গো আমার কিনা আপনার ওই যে খাজুরের বাগানে খোরমার বাগানে ওই গাছ গোলানে খাজুর খোরমা পেকে পেকে রস জমিনে পড়তে আরম্ভ করলো। জোরে বলেন। শুধু তাই নয় মা গো আমার বাড়িতে যে ছাগল গলা ছিল স্তনে দুধ ছিল না, আমার বাড়িতে যে উটিনি গলা ছিল স্তনে দুধ ছিল না, মা গো মা ওই স্তন গলা আল্লাহ এত দুধ দিল, এত দুধ দিল, ছাগলের দুধ দহন করে বাবা বালতি বালতি পার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে ভাইরা মায়েরা গো এই দেখেন কে নাও আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদে নবী আমার হযরত হালিমার বাড়িতে চলে গেল। তবে ভাই রে আজ আপনাদেরকে দুটো কথা বলবো রে ভাই। আজকে হালিমাতুর সাদিয়ার বাড়ির ঘটনা তো বহু শুনেছেন জীবনীতে রে বাবা, তবে বলুন যখন হালিমাতুর সাদিয়া আজকে আল্লাহর নবীর মা হযরত আমিনার ঘটনা বলবো গো, যখন আল্লাহর নবী মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি হয়েছিল। এই দেখেন আল্লাহর নবী হালিমার বাড়িতে থাকতে আরম্ভ করলেন। 1 বছর 2 বছর 3 বছর হতে হতে এই বাবা গো হযরত আপনার কে নাও হালিমাতুর সাদিয়ার নবীকে রেখে আসলেন, নবী মা আমিনার কাছে থাকতে লাগলেন। থাকতে থাকতে আল্লাহর নবী হাবিবুল্লাহ ভালো করে লক্ষ্য করে দেখে রে যুবক, মক্কার ছেলেরাও সবাই খেলতে যায়, মক্কার ছেলেরাও সবাই ময়দানে চলে যায়। আল্লাহ আল্লাহ মক্কায় যাওয়ার পরই আপনার খেলাধুলা করে, খেলাধুলা শেষ হলে গো সকলের আব্বারায় আসে, সবাইকে কোলে নিয়ে নেয়, বেটা বলে ডাক দেওয়াই, আব্বার কোলে বেটা জলদি করে গিয়ে চড়ে না ভাই। আপনার কি নাও বেটা বাপের কোলে চড়ে যায়, বেটা যেন বাপকে আদর করে, বাপ বেটাকে আদর করে নিয়ে চলে যায়। আল্লাহর নবী আমার গো এই দৃশ্যটা দেখার পরে বাড়িতে চলে এসে মায়া মেনাকে বলছেন মা গো এতদিন আমি একটাই আলাতে চলাফেরা করতাম রে মা, বলো বলো মা আমার আর একটা আলা কোথায় বলো। আল্লাহর নবীর মা হযরত আমিনা বলছেন বলে বেটা কি বলো কথা তো বুঝে আসে নাও। বলে মা বলো বলো এতদিন একটাই আলোতে চলাফেরা করতাম আর একটা আলো কই মা। বলে বেটা বুঝিয়ে বলো বুঝতে পারি না রে মা। মা আপনার যেন যেমনি কথা বলাও। আল্লাহর নবী বলছেন মা গো আমি যে কোন খেলাধুলা করার জন্য ময়দানে ভেসরে চলে যাই মা গো, আর যাওয়ার পরে মা গো ময়দানে চলে যায় খেলাধুলা হয়ে গেলে মা গো সকলের আব্বার আয়াসে বেটা
বলে ডাক দিয়ে দেয় রে মা। সকলের বেটারা আব্বার কাছে গিয়ে চলে সে পেয়ে সকলের বেটারও আব্বার গলাটা জড়িয়ে ধরে আব্বার গালে মুখে যতই নাদর করে চুমু খাই রে মা। মা বললো আমার আব্বা কোথায় আছে? মা বলো বললো আমার আব্বা কি আসবে না রে মা? আমার আব্বা কি কোনোদিন আমার এমন করে আদর করবে না মা? মা গো মা গো, আমার আব্বা কি কোনোদিন এমন করে গালে মুখে চুমু দিবে না? আমার আব্বা কি কোনোদিন আমার বেটা মোহাম্মদ বলে ডাকবে না গো মা? যেমনি কথা বললাম বেটার মুখে কথা শুনে বাবা আল্লাহর নবীর 6 বছর বয়স রে বাবা মায়া মেনার দুই নয়ন দিয়ে পানি ঝরতে লাগলো। মায়া মেনা কাঁদছে, আল্লাহর নবী আমার বাচ্চা ছেলে মায়ের চোখের পানিকে আপনার জন্য হাত দিয়ে মুছিয়ে দিচ্ছে। বলে মা আমার কথায় কষ্ট পেয়েছেন নাকি মা? আমার কথায় দুঃখ পেয়েছেন নাকি গো মা? বলে না বেটা দুঃখ পাই না, তবে মা কান্না করো কেন? বলে বেটা রে আজকে আমি এরই জন্য কান্না করি রে বেটা। শোনো শোনো বেটা, আজকে তোমার আব্বার কথাটা আমার মনে পড়ে গেল। বেটা রে তুমি যখন আমার পেটে জোরে বলে এ বেটা মোহাম্মদ শোনো শোনো, তুমি যখন আমার পেটে 5 মাস 10 দিন বয়স বেটা তোমার আব্বা কামে আবু ভাই জেলখানায় বন্দি হইয়া গেছে। নবী বলছেন মা একবার আবারে নিয়ে চলুন আব্বার কাছে। আব্বা বলে ডাকবো মা, আব্বা বললে ডাক দেব। আব্বার কবরের কাছে গিয়া আব্বা আব্বা বলে ডাক দিব। আব্বা আমারে করে নেবে মা, চলো নবীকে নিয়া মায়া মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কাছে গেলেন, পারমিশন নিলেন। সঙ্গে একটা নারী পাঠালো যার নাম ছিল উম্মে আইমান দাসী। উম্মে আইমানকে পাঠানো হলো, তাকেও নিয়ে যেতে লাগলো। বললে বলে বৌমা যাবে না গো, ওই বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে এসেছো গো আমেনা, আর তুমি বাপের বাড়ি মদিনায় যাও না। আমেনা গো তুমি একটা বার চলো বাপের বাড়ি গিয়া বাপের বাড়িতে থেকে আমার বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করে বাড়ি চলে এসো। এই দেখেন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা ওই যে দাসী উম্মে আইমানকে সঙ্গে নিল, আপনার কিনা দাসী আপনার উম্মে আইমানকে নিও আল্লাহর নবীর মা আমিনা উনি আপনার যেন মদিনায় যেতে লাগলো। ওয়াহাব বিনতে মান্নাফের বাড়ি নিজের আব্বার বাড়ি চলে গেল। আল্লাহর নবীর নানার নাম ওয়াহাব বিনতে মান্নাফ, মায়ের নাম আপনার কিনা বলা হয়েছে। আল্লাহর নবীর নানির নাম কোন বই লিখছে বাররা, কোন বই লিখছে বিররা। যাই হোক বেরাদার, বাররা হোক আর বিররা হোক না কেন দুটোর মানি হলো একই। এই দেখেন বাবা আল্লাহর নবী গো আপনার কি নাও নানার বাড়িতে চলে গেলেন। এই দেখেন এইখানে 1 মাস কেটে গেল। হযরত আমিনার জ্বর চলে এলো, আমিনার জ্বর লেগে গেল। আপনার ওয়াহাব বিনতে মান্নাফ এত ডাক্তার দেখাইলো, এত কবিরাজ দেখাইলো, কিন্তু বাবা গো আল্লাহর নবীর মা হযরত আমিনার জ্বর ভালো হয় না। আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবী আমার বলছেন না লাগে না না গো আমার মা আমিনার জ্বর জিন্দেগিতে ভালো হবে না। গো না না গো আজকে আমি নবী মুস্তাফা বলে দিলাম গো না নাও আমার মার জ্বর আর ভালো হবে না। হযরত আমিনা বলল ঠিক আছে বেটা জ্বর যে কোনো ভালো হবেই না, চলো আমরা জানো তোমার আব্বার কাছে চলে যাব। ওই দেখেন বাবা সংক্ষেপের মধ্যে বলি কারণ বক্তা চলে আসবে। বন্ধুরে বন্ধুরে এই দেখেন আল্লাহর নবীর মা আল্লাহর নবীকে নিয়ে মাকামে আবুয়ায় চলে গেল। মাকামে আবুয়াতে গো
যেমনি নিয়ে চলে যাব আল্লাহর নবী বলছেন বলে ওগো মা ওইটাই আব্বার রওজা নাকি বলে হও বলে বেটা উটের পৃষ্ঠ থেকে নামবে না বলে ঠিক আছে উটের পৃষ্ঠ থেকে আমি নামবো না এই কথা যেমনি বলো চলে গেল আল্লাহ অর্ডার করলেন নবী গো উটের পৃষ্ঠ থেকে অবতার ঘটিয়ে দাও দয়ার নবী গো মায়ার নবী গো এই দেখেন বাবা উটের পৃষ্ঠ হতে নিচে লাফ দিয়ে নেমে পড়লেন এই দেখেন বাবা ভাইরা মায়েরা গো আমার বোনেরা গো এই দেখেন আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কেনায়া বলারো আপনার জলদি করে মার কাছে মা বলছে বেটা তোমার কি লাগে নয় বলছে না মা যেই জন্য তুমি আজকে পৃথিবীতে আগমন ঘটিয়েছো রে মা যে নবীর জন্য আজকে ধরা ধানে এসেছো রে মা আজকে ওই নবীর পাথরে কেমনে ফোটা হবে রে মা মা গো মায়া মেলা গো আমি হলাম দো জাহানের বাদশা আমি হলাম রহমাতাল লিল আলামিন আল্লাহর নবী বললেন বলে মা তোমার কি ইতিহাস পূর্বের জানা নয় মানে নবী মায়ের পেটে ছিলেন আল্লাহর নবীর মা কুয়ায় পানি আনতে গিয়েছিল পায়ের তলে কাঙ্কার পাথর গোলা পড়েছিল তো সব মমে পরিণত হয়েছিল জোরে বলে বলছে মা তোমার কি পূর্বের ইতিহাস মনে নেই বলছে হ্যাঁ মনে আছে তবে মা আবার জিজ্ঞাসা করো আমি না বললেন বেটা গো এই কথা কেউ জানে না বেটা তুমি কেমন করে জানলে বলো আমার নবী বলছেন মা গো সারা দুনিয়ার খবর আমার আল্লাহ শুধু এই দুনিয়া নয় গো এই দুনিয়ার নয় সমস্ত সৃষ্টি জগতের সমস্ত কিছুর খবর আমি আল্লাহ তাবারক তাআলার পক্ষ হইতে পেয়ে যাই জোরে বলেন বন্ধুরে আল্লাহর নবীর মা আপনার বললেন বেটাও ওই দেখো তোমার আব্বা আব্দুল্লাহর কবর আল্লাহর নবী চলে গেলেন আব্বার কবরের কাছে জিয়ারত করলেন বন্ধু গো আব্বার কবরের কাছে গিয়া জিয়ারত করে যেমনি নেওয়াও আল্লাহর নবী হাবিবুল্লাহ আব্বা রওজাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আব্বা গো আব্বা আপনি একটা বার উঠুন না গো আব্বা আব্বা গো ও গো আব্বা একটা বার আপনি ওঠেন আব্বা গো একটা বার আমার বেটা বলে কোলে নেন গো একটা বার আমার রে আপনার কিনা বেটা বলে আদর করে চুম্মা দেন আব্বা গো আপনার বলা হয়েছে আজকে 6 বছর বয়স হয়ে গেল গো আব্বা কেউ কোনোদিন আমার বেটা বলে ডাকলো না মা ছাড়াও কেউ কোনোদিন আমার আব্বু বলে ডাকলো না গো আব্বা চালু আব্বা গো কেউ আমাকে বেটা বলে কোলে নেই না গো আব্বা ও ভাই আব্বা গো একটা বার আপনি উঠে যান আমাকে কোলে নিয়ে আদর করেন আব্বা গো আল্লাহর নবী হাবিবুল্লাহ আব্বার কবর বুকের সাথে জড়িয়ে ধরে বলছেন আব্বা উঠুন উঠুন আল্লাহর নবী বলছেন আব্বা গো একটা বার আমারকে সারা দেন গো আব্বা আমার যে পৃথিবীতে আব্বা বলে কেউ আমি দেখতে পেলাম না গো আব্বা মায়ের পেটে 5 মাস 10 দিন বয়সে তোমায় হারিয়ে ফেলেছি আব্বা গো একটা বার আপনি আবার বেটা বলে কোলে নেন গো আল্লাহর নবী যেন যার যার কান্না আরম্ভ করেছে আল্লাহর নবীর কান্না দেখে বাবা আসমানের আপনারা বলা হয়েছে হুরগেরে মান কান্না আরম্ভ করেছে আল্লাহর ফেরেশতারা কান্না আরম্ভ করেছে আসমান জমিন লৌহ তারা কীট পতঙ্গ গাছপালা পশু পক্ষী নদ নদী সবাই যেন আল্লাহর নবীর জন্য কাঁদতে লেগেছে ভাইরা গো আল্লাহর নবী গো মায়ার নবী গো
আব্বার কবর ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। আল্লাহর নবী আপনার কিনা বলছেন আব্বা উঠুন, এইদিকে হযরত আমিনা যেতে 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 বাবা একটা জায়গায় যেন বসে পড়লো, গাছতলায় নিচে ছাওয়া জায়গায় বসে গেল। কষ্টের ইতিহাস রে বাবা, পড়তে গেলে চোখের পাতা আপনার পানিতে, চোখের পাতার জলে খাতা বইয়ের পৃষ্ঠাগুলো ভেজিয়ে যায়, কিতাবগুলো ভেজিয়ে যায়। এই দেখেন এইদিকে হযরত আমিনা বসে আছে গো। আল্লাহ বলছেন মালাকুল মউত যাও আমার নবীজির মা আমিনার জান খানা কবজ করে না। ফেরেশতারা হাওয়া করে কানসাল্লাহ, যেই নবীকে না বানাইলে জগৎ বানাইতা না গো। আজকে ওই নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে পৃথিবীর জমিনে এতিম হইয়া যাবে। আল্লাহ বলেন ইন্নী ইয়ালামুল মা লা তা'লামুন ইন্নী ইয়াখশাউ মা লা তাখশাউ। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি আল্লাহ যা দেখি তোমরা কেউ দেখো না। যাও মালাকুল মউত চলে গেলে হযরতে আমিনার রূহ খানা কবজ করতে। আমিনা আরাম করে, আমিনা রূহ খানা কবজ করে নিলেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা গো, এই দেখেন নবী আমার আব্বার কবর জড়িয়ে ধরে যারে যাওয়ার কান্নাকাটি করলেন রে ভাই। আল্লাহর নবী যারে যারে কান্না করে এইবারে যেন মার কাছে আসছে। মা গো, আজকে মা বাবা আমি আব্বার রওজা জড়িয়ে ধরি, আব্বার কবর জড়িয়ে ধরে এত কান্না করলাম। মা গো, আমার আব্বা যে একটা বার সারা দিল না। মা 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 বলি, কিন্তু মা কিন্তু সারা দেয় না। আল্লাহ নবী মাকে যেন আপনার হেলা দেওয়ায় কোনো সাড়া পাই না। আল্লাহ নবীর মা আপনার কিনা বুকের উপর হাত লাগিয়ে আল্লাহ নবী দেখছেন যে নবী বলছেন আমার মা জগতে আর নাই, আর কারে দেখিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগি, আর কারে ডাকিব। হাই হাই রে ওগো সাদা পাকা কাপড় পড়াইয়া মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দেখা লই মায়েরে। ওগো তোমরা কুলের পাতা গরম জলে আতর ভরাইয়া মাইরে ওই চাও লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি। পাশের বাড়ির লোকজন কাঁদিও না এখন, জন্মের মতো মাইরে দাও সাজায়া। আর কারে ডাকবো বাবা, কে ডাকবে আমায় বেটা বলে। আর কারে ডাকবো বাবা, কে ডাকবে আমায় বেটা বলে। জন্মের মতো ছাইরা চইলা যাই রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি।
আল্লাহর নবী মা আমিনার জন্য আপনার মুখটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন মা গো ও মায়াবে লাগো আজকে পৃথিবীর জমিনে আমি আব্বা হারা হলাম মা হারা হলাম গো আজকে গো মা আমিনা গো আমি মক্কার গলিতে গলিতে যখন আব্বা আব্বা বলে কান্না করতাম কেউ আমাকে বেটা বলে কোনোদিন কোলে নেই না গো জলদি করে তুমি কি আমাকে কোলে নিতে গো আজকে যখন আজকে আমি মক্কার বাজারে বাজারি যখন আব্বা আব্বা বলে কানবো গো মা মা বলে যখন কানবো গো আমাকে কে বেটা বলে কোলে নেবে গো মা আজকে আমার একেবারে 2 টাকা নাই আমার কাছ থেকে হারিয়ে গেল পৃথিবীর জমিনে আমি এতিম হয়ে গেলাম মা গো আমাকে যখন মক্কার কাফেরেরা মারবে গো মা আমাকে যখন তারা ক্ষত বিক্ষত করে দেবে খাঙ্কার চোরে মারবে পাথর মারবে মারবে মা যখন আমার মারবে গো ওই সময় আমার কত জায়গাতে মা গো কে মলম লাগাইবে গো কে আমারে বলবে বাপ মোহাম্মদ কাঁদিও না কে বলবে গো আর আমি কাকে মা বলে ডাকবো গো আল্লাহর নবী হাউ করে কাঁদতে আরম্ভ করলেন আল্লাহর নবী মা আমিনার পেশানিতে চুমু খাই গো আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত